আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ফেসবুকের কভার পিকচার তৈরি করে তা ফাইভারে সেল করতে পারি। এই জন্য আমরা প্রথমেই ফাইভারে যাব। একটু এখান থেকে ইনকগনিটো উইন্ডো সিলেক্ট করলে আমাদের ফ্রেশ রেজাল্ট আসবে। এখানে লিখব fiverr.com লিখে সার্চ দিব। দেওয়ার পর এখানে যদি আমি সার্চ বাটনে সার্চ দিই যে ফেসবুক কভার লিখে সার্চ দিলাম। দেখুন ফেসবুক কভার লিখে সার্চ দিলে 2239 সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে। তো আমরা যদি অনলাইন সেলার্স এটা অ্যাক্টিভ করে দিই তাহলে কয়জন অনলাইনে আছে দেখুন। আমরা একটু দেখি কারা কারা অনলাইনে আছে এই মুহূর্তে। 114 জন মাত্র। তো এর ভিতরে দেখুন একজন আছে যে এখানে প্রথমেই যিনি, উনি হচ্ছে টপ রেটেড সেলার ফাইভারে। তো ওনার প্রোফাইলটি আমরা একটু ওপেন করব। ওনার প্রোফাইলটি ওপেন করার পর দেখুন ওনার টাইটেলটি হচ্ছে আই উইল ডু ডিজাইন ইউনিক ফেসবুক টাইমলাইন কভার। তো আমাদের ফেসবুকের যে কভার পিকচারগুলো আছে এগুলো উনি ডিজাইন করে উনি এখানে সেল করে ফাইভারে এসে। তো ওনার একটি গিগ আছে, গিগের টাইটেলটি হচ্ছে আই উইল ডু ডিজাইন এ ইউনিক ফেসবুক টাইমলাইন কভার। তো উনি দেখুন ওনার যে প্রাইসিংটা আছে একটু দেখে নিই যে ওনার বেসিক যে প্রাইসিংটা আছে উনি হচ্ছে মডিফাই ফ্রেন্ডলি ফেসবুক কভার প্লাস প্রোফাইল পিকচার $20। তারপর হচ্ছে উনি ওনার স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে এটা হচ্ছে $35। দেন হচ্ছে প্রিমিয়াম। এরপরের জন্য হচ্ছে আই উইল ক্রিয়েট ফেসবুক টুইটার ইউটিউব কভার অ্যান্ড থাম্বনেল। দেখুন উনিও ফেসবুক কভার তৈরি করে এবং ফাইভারে সেল করে। ওনার 5 স্টার আছে এবং 1K প্লাস রিভিউ আছে, তার মানে এইসব কাজ ফাইভারে অ্যাভেলেবল। তো আপনিও আপনার একটি গিগ এরকম তৈরি করতে পারেন যে আই উইল ক্রিয়েট অর ডিজাইন ফেসবুক কভার, এই টাইপের একটি গিগ দিতে পারেন। তো আমি আজকে স্ক্রিনেই দেখাবো কিভাবে আমরা ফেসবুক কভার তৈরি করতে পারি। তো একটু অ্যানালাইজ করে নিই। তো ওনার এই গিগটি যদি আমি ওপেন করি, দেখুন ওনার গিগটি আমি একটু ওপেন করি যে ওনার টাইটেলটি হচ্ছে আই উইল ক্রিয়েট ফেসবুক টুইটার ইউটিউব কভার অ্যান্ড থাম্বনেল। অ্যান্ড ওনার বেসিকটা হচ্ছে দেখুন ওনার প্রাইসিংটা হচ্ছে ওয়ান প্ল্যাটফর্ম ফেসবুক। উনি একটি কভার পিকচার তৈরি করে উনি $10 চার্জ করে। দেন হচ্ছে দেখুন 3টি প্ল্যাটফর্মেই উনি যদি কভার পিকচার তৈরি করে তাহলে উনি ওনার স্ট্যান্ডার্ড প্যাকেজে $20 চার্জ করে। দেন হচ্ছে প্রিমিয়াম $40। 5 প্ল্যাটফর্মস মানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব। এখন কথা হচ্ছে যে এই ডিজাইনগুলো করতে হলে আমাদের ফটোশপের নলেজ লাগবে। তো আমি যেহেতু একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তো আমার ফটোশপের তেমন কোনো নলেজ নেই। আমি একটি ওয়েব বেসড টুলস যার মাধ্যমে আমি আমার ডিজাইনগুলো করে থাকি সেটির নাম হচ্ছে canva.com। canva.com-এর কথা আমি আগেও বলেছি। তো canva.com canva.com লিখে সার্চ দিলাম, দেখুন কি আসে। সার্চ দেওয়ার পর আমার একটি ইন্টারফেস আসবে, যেমন এখানে আমি রিসেন্টলি যে কাজগুলো করেছি সেগুলো, তারপর ক্রিয়েটিভ ডিজাইন, লোগো, ফেসবুক কভার, দেখুন ফেসবুক কভার্স, ইউটিউব থাম্বনেল। আমরা এখানে এক একটিতে ক্লিক করলে এগুলো হচ্ছে এই বিভিন্ন লোগো, তারপর বিভিন্ন ফেসবুক কভার, ইউটিউব থাম্বনেলের বিভিন্ন টেমপ্লেটগুলো আছে, আমরা এগুলোর মাধ্যমে ডিজাইন করতে পারি। অথবা ক্রিয়েটেড নিউ ডিজাইন, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কাস্টম ডাইমেনশন। তো আমাদের ফেসবুক কভারের যে সাইজটি আছে আমরা কাস্টম ডাইমেনশনে সার্চ দিলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমরা ম্যানুয়ালি এখানে পুট করতে পারবো উইডথ অ্যান্ড হাইট। বাট আমরা আরেকটা অপশন আছে এখানে ক্রিয়েটেড ডিজাইনে দিলে, তারপর যদি এখানে সাজেস্টেড যেই সাইজগুলো আছে যেমন ইউটিউব চ্যানেল আর্ট, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ফেসবুক কার্ড, ইউটিউব থাম্বনেল, এগুলো আমরা ক্লিক করলে অটোমেটিক তাদের সাইজে চলে আসবে, যে সাইজটি আছে এগুলো চলে আসবে। তো আমরা আজকে বানাতে চাচ্ছি ফেসবুক কভার। তো ফেসবুক কভারে ক্লিক করলে কি আসে দেখুন।
নতুন একটি ট্যাবই ওপেন হবে। এটি হচ্ছে এটার সাইজ, ফেসবুক কভারের সাইজ। এটা হচ্ছে হাইট অ্যান্ড এটা হচ্ছে উইডথ। তো এখানে ক্লিক করলে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক এখন। তো আমরা ম্যানুয়ালি দেখেন এখান থেকে আমরা বিভিন্ন এলিমেন্ট, ফটো, তারপর টেক্সট, তারপর ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা আপলোডও করতে পারবো। আমাদের টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলো আমরা ইউজ করতে পারি ব্যানার তৈরি করার জন্য, কভার তৈরি করার জন্য। তো ধরুন আমি ফার্স্টে যেই টেমপ্লেটটি আছে, আজকে আমরা টেমপ্লেট ইউজ করে আমরা ডিজাইনটি করব, অথবা আমরা এখান থেকে আমরা আমাদের মন মতো আমরা ইচ্ছা মতো করতে পারবো। তো দেখুন আমরা যদি প্রথম টেমপ্লেটে আমরা ক্লিক করি তাহলে এটি এইভাবে চলে আসবে। আসার পর এখন আমরা এখান থেকে এখানে আমরা বিভিন্ন টেক্সট ইউজ করতে পারবো, টেক্সট লিখতে পারবো, অথবা এগুলো এডিট করতে পারবো। ধরুন আমি চাচ্ছি না যে এই লেখাগুলো থাকবে, তো আমরা এগুলো কেটে দিব। সিলেক্ট করে ডিলিট বা ব্যাকস্পেসে দিলেই চলে যাবে। আমি চাচ্ছি না যে এগুলো থাকবে, তো এগুলো এক একটি লেয়ার ছিল, লেয়ারগুলো আমি কেটে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে আমি কিছু একটা লিখব। দেখুন আমরা চাইলে এগুলোর বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমরা এখানে বিভিন্ন কালার দিতে পারি, এখানে বিভিন্ন ইফেক্ট দিতে পারি। তারপর এটাকে আমি ক্রপ করতে পারবো এখান থেকে। তো আমি চাচ্ছি যে এখানে আমার চ্যানেলের নাম লিখব এবং অন্য আরেকটি লিখব। তো প্রথমে আমরা এলিমেন্টে যাব, এলিমেন্টস, এখান থেকে আমরা শেপসে যাব, সি অল। দেন হচ্ছে আমরা এই শেপটি নিব, এই শেপটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন শেপটি চলে আসলো। আমরা এটাকে ড্রাগ করতে পারবো, উপর নিচ করতে পারবো। এবং নিচের যে অংশটি আছে দেখুন, এটা যদি আমি এভাবে ঘুরাই, তাহলে এভাবে ধরে এভাবে ঘুরাই, তাহলে এটা ইচ্ছা মতো আমরা ঘোরাতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো আমি চাচ্ছি যে এটা এইভাবে আসবে, এভাবে ঘুরাই দিব। দেওয়ার পর আমি এইখানে নিব, এখানে নেওয়ার পর আমি চাচ্ছি যে এটা আরেকটু এইভাবে ঘোরানো থাকবে, এই যেভাবে। তারপর এটাকে আমরা এতটুকু এনে দিব, এতটুকু আনলে দেখুন। এবং আমরা এটাকে কালার করতে পারবো এখান থেকে। এখানে ক্লিক করে দেখুন এই যে কালার অপশন আছে, এটার কালারটি এখন এই যে এই কালার আছে। তো আমরা যদি চাই এখান থেকে কালারে ক্লিক করে আমরা, ধরুন আপনি এটাকে এই কালার দিবেন, তো এটাতে ক্লিক করলে কালার হয়ে যাবে। এখন এই লেয়ারের জন্য এটা বোঝা যাচ্ছে না, এই যে ল্যাপটপের যে অংশটি, তো আমরা চাচ্ছি যে একটু বোঝা যাবে। তো এখান থেকে আমরা ক্লিক করে তারপরে যে এই ট্রান্সপারেন্সি, এখানে ক্লিক করলে 100% আছে। এটা যদি আমরা একটু কমিয়ে দিই তাহলে দেখুন আস্তে আস্তে দেখা যায়। তো এটা একদম কমিয়ে দিলে বোঝাই যাবে না লেয়ারটি। তো আমরা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলাম, এই যে এখন একটু বোঝা যাচ্ছে 92%। তো তারপর এই লেয়ারটি আমরা যদি ডুপ্লিকেট করি, দেখুন ডুপ্লিকেটে ক্লিক করলে এখানে দুইটা লেয়ার হয়ে গেল। আমরা এখন এইখানে আরেকটি লেয়ার দেব, এই যে এই জায়গায় সেম, এই যে নিচে চলে আসলো। তো এটাকে একটু বাড়িয়ে দিলাম এখানে, তো দুইটি লেয়ার হয়ে গেল দেখুন। এখন আমি চাচ্ছি যে এখানে আমার চ্যানেলের লোগোটি থাকবে এবং আমার চ্যানেলের নামটি থাকবে। তো দেখুন এখানে আপলোড যে অংশটি আছে, এখানে আমরা ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, এখানে ক্লিক করলে আমরা আমাদের ডেস্কটপ থেকে বিভিন্ন ফাইল এখানে আপলোড করতে পারবো। দেখুন আমি আগে আপলোড করে রেখেছি RSTech। তো এটাতে ক্লিক করলে দেখুন আমার লোগোটি চলে আসলো চ্যানেলের। তো এটা একটু ছোট করে দিই, ছোট করে এখানে বসিয়ে দিব। দেন হচ্ছে আমি আমার চ্যানেলের নামটি দিব। এখন নামটি দেওয়ার জন্য এখান থেকে টেক্সট আমরা সিলেক্ট করব। টেক্সটটি সিলেক্ট করে দেখুন এখানে বিভিন্ন হেডিং আছে, সাব হেডিং আছে, তারপর বিভিন্ন বডিতে টেক্সট লেখার জন্য বিভিন্ন অপশন আছে। তো আমরা একটি হেডিং নিব, অ্যাড এ হেডিং ক্লিক করলে একটি হেডিং চলে আসবে। দেন হচ্ছে আমার চ্যানেলের নামটি লিখলাম RSTech। তারপর এটাকে এখানে ধরে আমরা ড্রাগ করতে পারবো, যে এখানে নিব এই লোগোর কাছে। তো এটা আর একটু ছোট করে দিই লেখাটি, ও সবগুলো বড় হাতের অক্ষর থাকবে, TCH টেক। আমরা চাচ্ছি যে আমরা এখানে
সব আমাদের মন মতো বড় ছোট করতে পারবো, এখানে টেনে ধরে লম্বা করতে পারবো। এটা এখানে এভাবে দিলে লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। আবার এটাকে যদি আমি চাই যে আর একটু ছোট করতে, যে ছোট হয়ে যাবে। এবং আমরা এগুলো কালারও চেঞ্জ করতে পারবো। এই লেখার কালারটি বোঝা যাচ্ছে না, দেখুন কালো কালার, বাট এখানে ক্লিক করার পর দেখুন এই যে টেক্সটের একটি কালার আছে, অংশ আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এটা এখন ব্ল্যাক কালার আছে। আমি চাচ্ছি যে লেখাটি সাদা হবে, সো আবার ক্লিক করব এখানে। তারপর এখানে যে হোয়াইটে ক্লিক করলেই লেখাটি আমার সাদা হয়ে যাবে। তারপর হচ্ছে ধরুন আমি এখানে এই লেয়ারে কিছু একটা লিখব। তো এখান থেকে আবার অ্যাড এ হেডিং, আরেকটা হেডিং নিব। হেডিং নেওয়ার পর অলওয়েজ, এখানে লিখবো যে অলওয়েজ উইথ ইউ, অলওয়েজ উইথ ইউ লিখবো। লেখার পর এটা একটু ছোট করে দেই। ছোট করার পর এই যে এখানে ধরে আমরা টেনে এখানে আনতে পারবো। চাচ্ছি যে এই লেখাটাও সাদা হবে, সো টেক্সটের কালারে যাব। যাওয়ার পর এখানে হোয়াইটটা সিলেক্ট করে দিলে এটা সাদা হয়ে যাবে। লেখার বিভিন্ন ফন্ট আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। যদি এই লেখার ফন্টটা চেঞ্জ করতে চাই অথবা এই লেখার, তো লেখাটাতে ক্লিক করে সিলেক্ট করে দেন হচ্ছে যে এখানে বিভিন্ন ফন্ট আছে। তো আমরা যদি ফন্টে যাই, দেখুন অনেক ফন্ট এখানে। তো এটা এখন আছে আপনার ওপেন সানস এক্সট্রা ব্লাড, তো এই ফন্টটাতে আছে। তো আমরা যদি চাই আমরা আমাদের ফন্টগুলো চেঞ্জ করতে পারি। আমি একটু নিচে যাই, ফন্ট ধরুন আমি এই ফন্টটা দিব, আর্কাইভ। তো এই ফন্টটাতে ক্লিক করলে দেখুন কি আসে, যে ফন্টটা চলে আসলো। অ্যান্ড এটাকে আমরা একটু টেনে লম্বা করলে আবার জায়গা মতো চলে আসবে। দেন হচ্ছে আমরা এইটাকেও সেম ফন্টে নিব। সেম ফন্টে নেওয়ার জন্য এখানে ফন্টে আবার যাব। দেন হচ্ছে যে আর্কাইভ, এটাতে ক্লিক করলে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা জায়গা মতো এখানে সেট করব। দেন হচ্ছে আমরা ধরুন একটা মোটামুটি আমি দেখানোর জন্য যে কিভাবে আমরা টেমপ্লেট ইউজ করে আমরা ডিজাইন করতে পারি এটা দেখালাম উইদাউট ফটোশপ নলেজ। তো আমি যেহেতু ফটোশপের কোনো কাজ তেমন পারি না, তো আমি এই canva.com এর মাধ্যমে ডিজাইন করি এবং আমি ফাইভার এগুলো সেল করি। তো আপনারাও এইভাবে বিভিন্ন অ্যানালাইজ করবেন। প্রথমে ফাইবারে যাবেন, তারপর গিগগুলো দেখবেন যে কিভাবে মানুষ গিগ তৈরি করে, এবং গিগগুলোর টাইটেলগুলো কপি করবেন না, বাট আইডিয়া নেবেন এখান থেকে। আমি বলবো যে আইডিয়া নেবেন। তো এইভাবে আপনারা গিগ তৈরি করে এখানে আপনারা canva.com এর মাধ্যমে এই কভার পিকচার তৈরি করে তারপর আপনারা সেল করতে পারেন। দেন হচ্ছে আমরা এই পিকচারটি ডাউনলোড করব। এখন এখানে আমরা ডিজাইন করার পর আমরা আনলিমিটেড যেহেতু ডাউনলোড করা যায়, তো আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ফাইল টাইপ, আপনার যদি পিএনজি দরকার হয়, জেপিজি দরকার হয়, ফাইলে নিতে পারেন। পিএনজিটা নিলে এখানে হাই কোয়ালিটি ইমেজটা থাকবে। তো আমরা পিএনজিটাই সিলেক্ট করি। দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোডে ক্লিক করার পর অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এটা একটু ওপেন করি, দেখুন শো ইন ফোল্ডার, তাহলে কি আসে। এটা আমরা ক্লিক করে ওপেন করলাম। ডাউনলোডকৃত যে পিকচারটি আছে এটা ওপেন করলাম এবং খুবই কাস্টমাইজ একটি পিকচার আমরা তৈরি করলাম canva.com এর মাধ্যমে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন পরবর্তী আপডেটের জন্য। নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।